আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের দক্ষিণ পার্স গ্যাসফিল্ডে হামলা চালায় ইসরায়েল, ট্রাম্প। ওয়াশিংটনেও কি হামলা চালালো ইরান? ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $110। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে না জানিয়েই ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায় ইসরায়েল, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার 18 মার্চ গভীর রাতে স্পষ্টভাবে জানিয়েছেন যে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের সাম্প্রতিক হামলাটি ইসরায়েল এককভাবে পরিচালনা করেছে। তিনি জানান, এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র বা কাতারের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং তারা এই হামলার বিষয়ে পূর্ব থেকে কিছুই জানত না। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেন, ইসরায়েল দক্ষিণ পার্স ফিল্ডে অত্যন্ত হিংস্রভাবে আঘাত এনেছে, যার প্রতিক্রিয়ায় ইরান পরবর্তীতে কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালায়। ট্রাম্প তার পোস্টে জোর দিয়ে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এই দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের পক্ষ থেকে আর কোনো হামলা চালানো হবে না। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়ে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরান যদি পুনরায় সম্পূর্ণ নির্দোষ কাতারের উপর আক্রমণের সিদ্ধান্ত নেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্য বা সম্মতি ছাড়াই এককভাবে পুরো দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডটি ধ্বংস করে দেবে। এই ধ্বংসযজ্ঞের মাত্রা এমন হবে যা ইরান আগে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে কাতারকে ঘিরে সৃষ্ট উত্তেজনা নিরসনে তিনি সরাসরি হস্তক্ষেপ করছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কাতারের জ্বালানি নিরাপত্তার উপর কোনো আঘাত আসলে তার পরিণাম হবে ভয়াবহ। এই বিবৃতির মাধ্যমে ট্রাম্প একদিকে যেমন ইসরায়েলি হামলার দায় থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন, অন্যদিকে ইরানকে একটি চূড়ান্ত সীমারেখা বেঁধে দিয়েছেন। দক্ষিণ পার্স গ্যাসফিল্ডের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখে তিনি এই চরম সামরিক পদক্ষেপের হুমকি দিলেন, যা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে এক নতুন ও জটিল সমীকরণের দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনেও কি হামলা চালালো ইরান? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। স্থানীয় সময় বুধবার 18 মার্চ ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে অথবা এটি কোনো সামরিক হামলা কিনা। তবে বরাবরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন প্রযুক্তি আয়ত্ত করেছে যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব। ইরান যুদ্ধে নতুন করে হাজার হাজার সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন মধ্যপ্রাচ্যে নিজেদের অভিযান আরও শক্তিশালী করতে সেখানে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আল জাজিরার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এবং সামরিক পরিকল্পনার সঙ্গে পরিচিত 3 ব্যক্তির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, এই মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের পরবর্তী ধাপগুলোর জন্য অতিরিক্ত বিকল্প পথ খুলে দেবে। তবে এটি একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এমন এক বিদেশি যুদ্ধে আরও গভীরভাবে জড়িয়ে ফেলবে যা না করার প্রতিশ্রুতি ট্রাম্প বারবার দিয়ে আসছিলেন। বর্তমানে মার্কিন সামরিক পরিকল্পনার অন্যতম প্রধান লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। মূলত বিমান ও নৌবাহিনীর সহায়তায় এই মিশন পরিচালনার কথা থাকলেও সূত্রের খবর এই পথ সুরক্ষিত করতে প্রয়োজনে ইরানের উপকূলে মার্কিন সেনা নামানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এছাড়া ইরানের মোট তেল রপ্তানির 90% মূল কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নিতে সেখানে স্থলবাহিনী পাঠানোর বিষয়েও আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। তবে একজন কর্মকর্তা সতর্ক করেছেন যে এই ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ওই দ্বীপে আঘাত হানার সক্ষমতা রাখে। উল্লেখ্য, গত শনিবার 14 মার্চ এই দ্বীপে মার্কিন হামলা হলেও ইরান দাবি করেছে যে তাদের তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে।
সেনা মোতায়েনের এই আলোচনার মধ্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করার বিষয়টিও উঠে এসেছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এই কাজ অত্যন্ত জটিল ও বিশেষ বাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থলসেনা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার হাতে সব ধরনের বিকল্প খোলা রেখেছেন। এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা, তাদের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা এবং ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $110। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার লেনদেনের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় $110 পৌঁছে যায়। এই সময় বেড়েছে গ্যাসের দামও। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ১৯ মার্চ সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে $112 পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত ৫% বেশি। অন্যদিকে যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক দাম প্রায় ৬% বেড়ে প্রতি ধার্ম ১৪৩.৫৩ পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে প্রায় ১৪০ পেন্সে নেমেছে। তেল গ্যাসের বর্তমান দাম এখনও মার্চের শুরুর তুলনায় কম। গত ৯ মার্চ বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১১৬.৭৮ এবং গত ৩ মার্চ যুক্তরাজ্যের গ্যাসের দাম ১৬২.৫৫ পেন্সে পৌঁছেছিল। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার খবর। বিশ্বের অন্যতম বৃহত্তম এই গ্যাস ক্ষেত্রে হামলার ছেড়ে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর কাতার জানায় তাদের রাস লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এই স্থাপনাটি একই গ্যাস ক্ষেত্রের অংশ, যা কাতার নর্থ ডোম নামে পরিচালনা করে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সাউথ পার্সে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।